বন্ধু প্রথমে এই একটা ব্রাউজার আর দ্বিতীয় ব্রাউজার, এই প্রথম এই ব্রাউজার আছে মেইল থাকবে, প্রথম ব্রাউজারে মেইল থাকবে, আর এই পাশের ব্রাউজারটা ওপেন করে একটা নিউ ট্যাব নিয়ে এই ট্যাবটা নিচে ছেড়ে দিলে দুটো ব্রাউজার যাবে, একটা দুটো। এটা ধরার আগে আইপিটা ধরে আসতে হবে, এখানে যাই সেটিং, এখানে ক্লিক, ওপেন প্রক্সি কম্পিউটার সেটিং, ক্লিক, এই দুটো অফ থাকবে, এইটা অন করে সেভ দিতে হবে, সেভ দিয়ে দিয়ে এখানে একটা ট্যাব নিয়ে এটা কেটে দিয়ে এটা লিখতে হবে গুগল ভয়েস। আইপির নিচে যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, সেম এখানে দিতে হবে, পাসওয়ার্ডটা সেম দিয়ে এখানে গুগল ভয়েস দেখতে হবে, গুগল ভয়েস ক্লিক, সাইন ইন, এটি দেওয়ার আগে প্রথমটা হয় মেইল, পরেরটা পাসওয়ার্ড, দিয়ে আবার একটু দেখি এসে সিলেক্ট নাম্বার, এখানে নাম্বার সিলেক্ট, ভেরিফাই পর্যন্ত থাকবে। আবার আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে সেম অ্যাড অ্যাকাউন্ট, সেমভাবে মেইলটা নেব, মেইলটা দেব, পাসওয়ার্ডটা নিয়ে এসে দেব, সেম এইভাবেই ওপেন করতে হবে। এভাবে একসাথে 10টা ওপেন করা যায়, দুটো দিয়ে দেখাচ্ছি। এবার একটা নিউ ট্যাব নিয়ে এখানে লিখতে হবে, পেজটা এই পাশে নিয়ে আসে টেক্সট নাও, এই ফ্রি টেক্সট নাওটা ক্লিক, বা অ্যাকাউন্ট করা থাকলে লগ আউট দিয়ে দিতে হবে, দিয়ে এই লগ ইন উইথ গুগল, দিয়ে এই লগ ইন উইথ গুগল, সাইন ইন দিয়ে লগ ইন উইথ গুগল। এবার যে মেইল থাকবে এই মেইলে যে কোনো একটা মেইল সিলেক্ট করতে হবে, উপরে যে মেইল ওপেন সেই মেইল, 20-25 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে, কাজ চলতেছে। আমার টেক্সট নাও অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এরকম আছে এই জন্য যে ইমেইলে আগে টেক্সট নাও খোলা ছিল, অন্য কেউ কাজ করেছিল, তাই এরকম আসছে। আর যদি নতুন থাকতো তাহলে এখানে কোড যেত, মাঝখানে সোজা কোড যেত, যে কোনো একটা কোড দিলেই। এবার দ্বিতীয় পর্বে হলো, এর পর্ব শেষ। এবার দ্বিতীয় এই পর্বে হলো হচ্ছে আপনার লিখতে হবে cl.com, লিখে ক্যাটাগরি লিস্ট ইউএস দিলে এর মধ্যে যে সিটি আছে সেই সিটির উপরে এই পেজটা থাকবে, জাস্ট চাকার উপরে ক্লিক দিয়ে আলাদা ট্যাব নেব, এই ট্যাবে ফার্নিচার পোস্ট 1 নম্বর আর 4 নম্বরটা বাদ দিয়ে সব ক্লিক, এতক্ষণ সময় থাকবে, সব ক্লিক দেব,
সব ক্লিক। এবার আপডেট সার্চ। আপডেট সার্চ দেওয়ার পরে এই যে ইমেজ এইগুলাই ওপেন করব, চাকার উপরে ক্লিক দিয়ে দিয়ে একটা একটা করে। এই ইমেজগুলো ওপেন করে এখানে ক্লিক দেব, কেটে দেব, যেটা এখানে সোফার নাম্বার থাকবে না সে পিস কেটে দেব, এমনি কেটে দেব, ক্লিক দেব। এই সোফার নাম্বার আছে, এবার এই সোফার নাম্বার উপরে ক্লিক দেব। এই যে নাম্বার শো হয়েছে, এই যে এই শো নাম্বারটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এই পাশে এসে এই যে টেক্সট নিউ টেক্সটের উপরে ক্লিক দিয়ে এখানে দেব। টেক্সট ফাইলের প্রথম লাইনটা কপি করব, এখানে দেব, এই পেজে যাব, এটা কপি করে এই দুই পয়েন্টের মিডিলে সেন্ড করব, কেটে দেব। আবার পরেরটা আবার সেম নাম্বার বেরোবে, এবার আর একটা দেব সেম। এইভাবে মোটামুটি কাজ করে যেতে হবে। কেউ যদি ইয়েস দেয় তাহলে এই যে আমি জাস্ট এনাকে বলেছিলাম যে এই পণ্যটা কিনবো, আপনার কাছে এই পণ্যটা কি আছে, সে বলছে আছে, এই যে ইয়েস। তাহলে একে আমি এই লাইনটাই দিলাম। সাথে সাথে এসএমএসটা তাকে সেন্ড করে দেব, দিয়ে তাকে পড়ার জন্য 10 সেকেন্ড টাইম দেব। ততক্ষণ এটা কপি করব, এটা কপি করে আমি যে এই যে মেইল ওপেন করে রাখছি এই মেইলে এখানে ক্লিক দিয়ে এখানে দিয়ে এই যে 6 ডিজিট কোড যাবে। এবার এনাকে কোডটা সেন্ড করব। এখানে বলতেছে যে অলরেডি ইউজ, মানে এই কোডটা সে অন্য কাউকে দিয়েছে, তাহলে এটাকে যে এটা আর করবো না, কারণ এই কোড অন্য কাউকে দিয়েছে, একে ব্লক লিস্ট করে দেব। আমি আবার চলে যাব এই ফাইলে, আরো নাম্বার নেব। আমার কাজ হবে হচ্ছে প্রচুর পরিমাণ যত টেক্সট পাঠানো যায়, যত আপনি রিসেন্টলি পোস্ট পাঠাই পারেন, এখানে এই যে যত কম মিনিট হয়, এখানে মিনিটে 23 মিনিট আগের পোস্ট, সবসময় জন্য 15 মিনিট 20 মিনিট পোস্ট হলে ভালো হয়। সব কেটে দেব। দেখেন আমাকে আর একজন ইয়েস লিখেছে। সেম ভাবে যে ইয়েস লিখবে পণ্য আছে, সেম ভাবে এসএমএস করতে হবে, প্রথমটা যেভাবে করছিলাম। এটা ক্লিক বড় এই যে আই হ্যাভ এর, ওকে আই হ্যাভ এই লাইনটা কপি করে সেম এই লাইনটা নিয়ে তাকে এখানে সেম ভাবে 5 সেকেন্ড পরে কোড সেন্ড করে দিতে হবে। এরপরে মনে করেন যে আমি নিউ ইয়র্ক সিটিতে কাজ করেছি, এটা আর করবো না, এখন নতুন আবার আর একটা সিটি নেব, নাজভিল নিলাম, সরি নাজভিল নিলাম। আমার ফার্নিচার কেউ যেন আমার একটা নক দিছে, এই যে আরেকজন ইয়েস লিখেছে, তাহলে আমার মেসেজে না যে এখান থেকে কপি করে নিলে হয়ে যায়। নিয়ে এসএমএসটা সেন্ড করলাম, নাম্বারটা কন্ট্রোল সি কপি করে নিয়ে এখানে দিলাম পেস্ট।
দিয়ে এই সেন্ড করতে হবে। প্রথমটা এর আগে একটা সেন্ড করেছে, সেটা ইউজ দেখাইছিল, অর্থাৎ অন্য কারো কোড দিয়েছিল। এবার এইটা সেন্ড করে দেখি কি হয়েছে, এটাও কোড দিয়েছে, মানে এখন কোড দিচ্ছে এই সিটিতে অনেক, তাই আমরা এখন অন্য সিটিতে কাজ করবো, মানে এই সিটিতে অর্থাৎ কেউ কাজ করতেছে, যার কারণে কোড অন্য কেউ নিয়ে নিচ্ছে, তাহলে আবার সিটি চেঞ্জ করে অন্য সিটিতে কাজ করতে হবে, তখন সিটি চেঞ্জ করে ফেলতে হবে, হয় এই সিটিতে, না হলে এই সিটিতে, না এই সিটিতে, এইভাবে সিটি চেঞ্জ করতে হবে। সেমভাবে এই পাশে টিক দিয়ে আপডেট দিয়ে সেমভাবে পিকচারগুলো ওপেন করতে হয়। এগুলো ওপেন করলাম ঠিক সেমভাবেই, ঠিক সেমভাবেই ভিডিওটা পোস্ট করে রাখতেছি, নাই মেলা বড় হয়ে যাচ্ছে। আবার কোড শুধু লাস্ট বাকি আছে, লাস্টটুকু দেখাই দিচ্ছে। দেখেন চ্যাটটা হবে এই কায়দায়, আমি পোস্টটা দেওয়ার পরে ও এই এস এম এসটা দিছে, আমি ইএফ দিছি, ক্যান আই নাও দিছি, ইয়েস দিছি, ক্যান আই কল নাও দেওয়ার পরে ও ইয়েস দিছে, কিন্তু ওখানে তো কল করা যাবে না, তাই ওনাকে মনে করেন যে আমি এই লাইনটা দিলাম, আমি কল করবো, কিন্তু সে কি রিয়েল সেলার কিনা একটু চেক করে এটা সেন্ড করে দেব। এটা সেন্ড করলাম, সেন্ড করে এটা কপি করে আবার ভেরিফাইতে যাই, এখানে যেয়ে সেন্ড করে দেব, সেন্ড করে দিলাম। এইটা সেন্ড হয়েছে, এটা ইউজ হয়নি। এবার একে লিখলাম সেকেন্ড সেন্ড মি দ্য রাইট কোড 6 digit from Google দিয়ে সেন্ড করে দিলাম। এই যে কোড দিলে এইরকম কোড দেয়, 6টা কোড, অর্থাৎ এটা কপি করা যায় না, এটা মুখস্থ করে নিয়ে যেতে হয়। 32 75 71, তাহলে এখানে লিখতে হবে 32 75 71 দিয়ে ভেরিফাই কি হয়েছে, 32 75 76 76 হয়ে গেছে, 75 হবে, দিয়ে ভেরিফাই দিলে ফিনিশ আসবে। ফিনিশ ক্লিক দিলেই ওকে। এইবার এখানে যে মেইলটা ওকে দেব, সেই মেইলটা এখানে ক্লিক করে, যে মেইলটা সেই মেইলটা এটা